ফুলবাড়িয়া কলেজ ভারমুক্ত হচ্ছে এক যুগ পর। এক যুগের অধিক সময় ধরে অধ্যক্ষ নেই। ময়মনসিংহ জেলা শিক্ষার্থীর সংখ্যা দ্বিতীয় অবস্থানে কলেজটির। অধ্যক্ষ না থাকায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে এক যুগের অধিক সময় ধরে চলছে কলেজটি। সাবেক অধ্যক্ষ নাসির উদ্দিনের অনিয়ম, দুর্নীতি, টাকা আত্মসাতের বিষয়টি ওপেন সিক্রেট। সরকারিকরণ আন্দোলন সহ শিক্ষকদের মধ্যে দলাদলির কারণে লেখাপড়ার মান নিম্নমুখী। বর্তমানে কলেজটিতে শিক্ষার্থীর সংখ্যা ৫,৫০০। ১৯৭২ সালে স্থাপিত কলেজটির নাম ফুলবাড়িয়া কলেজ। বর্তমানে কলেজ গভর্নিং বডির সভাপতি ও কলেজের সাবেক শিক্ষার্থী ডক্টর তাজুল ইসলাম কলেজের সুন্দর একটি পরিবেশ ফিরিয়ে আনার জন্য কাজ করছেন। শনিবার ২৭ এপ্রিল সকাল ১১টায় কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে, শতভাগ নিরপেক্ষভাবে। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের গভর্নিং বডির সভাপতি ডক্টর তাজুল ইসলাম। ফুলবাড়িয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেন জানান, অধ্যক্ষ পদে ১০ জন আবেদন করেছেন। তার মধ্যে ২ জনের আবেদন বাতিল হয়েছে। বাকি ৮ জনের মধ্যে ২ জন প্রার্থীর পিএইচডি ডিগ্রি রয়েছে বলে জানা গেছে।